তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকের পাঠে থাকছে তোমাদের নতুন প্রাথমিক গণিত বইয়ের ৬০ পৃষ্ঠায় পঞ্চম অধ্যায়ে গুণ নিয়ে আলোচনা। তাহলে চলো শুরু করা যাক। আমরা এর পূর্বের ক্লাসে ১ নাম্বার অনুশীলনীতে পাশাপাশি গুণ করি ৬টি অঙ্ক করে নিয়েছি। আজকের ক্লাসে আমরা ৭ নাম্বার থেকে শুরু করব। তাহলে চলো অঙ্কগুলো সমাধান করে নিই। তোমরা এখানে ৭ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। ৭ নাম্বারে দেওয়া আছে ৫১৭ গুণন ৪৩। আমরা প্রথমে এই দুটি সংখ্যাকে ভেঙে নিব। ৫১৭কে আমরা ভাঙব ৫০০ যোগ ১০ যোগ ৭, আর ৪৩কে ভাঙব ৪০ যোগ ৩। আমরা এখানে লিখে নিচ্ছি ৫০০ যোগ ১০ যোগ ৭। এই তিনটি সংখ্যার যোগফল কিন্তু ৫১৭ই হয়। এরপর ৪৩কে ভাঙছি ৪০ যোগ ৩। তাহলে ৪০-এর সাথে ৩ যোগ করলে ৪৩ হবে। এখন আমরা ৪০ দিয়ে এই তিনটি সংখ্যাকে গুণ করে নেব, আবার ৩ দিয়েও এই তিনটি সংখ্যাকে গুণ করে আমরা সবগুলো যোগ করে নেব। ৪০ দিয়ে আমরা ৫০০কে গুণ করব। ৪ ৫-এ ২০। আমরা এখানে লিখলাম ২০, আর কয়টি শূন্য? ৩টি শূন্য। আমরা এখানে ৩টি শূন্য লিখে দিলাম। এরপর ৪০ দিয়ে ১০কে গুণ করব। ৪ একে ৪, আর কয়টি শূন্য? ২টি শূন্য। আমরা এখানে ৪ লিখে ২টি শূন্য লিখে দিলাম। এরপর ৪০ দিয়ে ৭কে গুণ করব। ৪ ৭ ২৮, আর একটি শূন্য। আমরা এখানে ২৮ লিখে একটি শূন্য লিখে দিলাম। এরপর আমরা ৩ দিয়ে সবগুলোকে গুণ করে এখানে নামিয়ে দেব। ৩ ৫ ১৫। আমরা এখানে ১৫ লিখে নিলাম। আর কয়টি শূন্য আছে? ২টি শূন্য আছে। আমরা এখানে ২টি শূন্য লিখে দিলাম। এরপর ৩ দিয়ে ১০কে গুণ করব। ৩ ১০ ৩০ হবে। আর ৩ দিয়ে ৭কে গুণ করব। ৩ ৭ ২১ হবে। আমরা সবগুলো সংখ্যা যোগ করে নিচ্ছি। একক স্থানে আছে ১, আমরা ১ই লিখে দিব। এরপর দশক স্থানে আছে ৮ আর ৩। ৮ ৩ কত হয়? ১১। ১১ আর ২ কত হবে? ১৩। আমরা এখানে ১৩-র ৩ লিখে দিব। হাতে রইল কত? ১ রইল। এরপর আমরা শতক স্থানে লক্ষ্য করি। ৪ আর ২ কত হয়? ৬ হয়। ৬ আর ৫-এ ১১ হয়। আর হাতে কত আছে? ১ আছে। ১১ আর ১-এ ১২ হবে। ১২-র কত নামবে? ২ নামবে। হাতে কিন্তু ১ রয়ে গেছে। এরপর আমরা হাজার স্থানে লক্ষ্য করি। হাজার স্থানে আছে শুধু ১। তাহলে ১-এর সাথে ১ যোগ করলে কত হয়? ২ হয়। আমরা এখানে ২ লিখে দিলাম। এরপর অযুতের ঘরে লক্ষ্য করি। এখানে আছে ২। আমরা এখানে ২ সংখ্যাটি লিখে দিলাম। তাহলে কত হলো? ২২,২৩১ হলো। আমরা এখানে ২২,২৩১ লিখে দিলাম। ৫১৭-র সাথে ৪৩ গুণ করলে কত হয়? ২২,২৩১। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তোমরা ৮ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে দেওয়া আছে ৫২৮ গুণন ৭৯। আমরা এই দুটি সংখ্যাকে ভেঙে নিব। দেখো ৫২৮কে আমরা কিভাবে ভাঙি? প্রথমে লিখব ৫০০, এরপরে লিখব হলো ২০, তারপর লিখব ৮। তাহলে এই তিনটি সংখ্যা যোগ করলে ৫২৮ হয়। আর ৭৯কে আমরা ভেঙে নেব। প্রথমে লিখব ৭০, তারপর লিখব ৯। ৭০-এর সাথে ৯ যোগ করলে কত হয়? ৭৯ হয়। এখন আমরা এই ৭০ দিয়ে সবগুলোকে গুণ করে নেব। ৫ ৭ ৩৫। আমরা এখানে ৩৫ লিখে নিলাম। আর কয়টি শূন্য আছে? ৩টি শূন্য আছে। আমরা এখানে ৩টি শূন্য লিখে দিলাম। এরপর ৭০ দিয়ে ২০কে গুণ করব। ৭ দুগুণে কত? ১৪। আমরা এখানে ১৪ লিখে নিলাম। আর কয়টি শূন্য আছে? ২টি শূন্য আছে। এরপর ৭০ দিয়ে ৮কে গুণ করব। ৭ ৮ কত? ৫৬। আমরা এখানে ৫৬ লিখে নিলাম। আর কয়টি শূন্য আছে? ১টি শূন্য আছে। আমরা ১টি শূন্য লিখে দিলাম। এরপর ৯ দিয়ে আমরা এই ৩টি সংখ্যাকে গুণ করে এখানে নামিয়ে দিব। ৫ নং কত? ৪৫। আর কয়টি শূন্য? ২টি শূন্য। তাহলে আমাদেরকে এখানে লিখতে হবে ৪৫ আর ২টি শূন্য। এরপর ৯ দিয়ে ২০কে গুণ করব। ৯ দুগুণে ৯ দুগুণে ১৮। আমরা এখানে ১৮ লিখে নিলাম। ৯ দুগুণে ১৮। আমরা ১৮ লিখে নিলাম। এরপর একটি শূন্য আমরা দিয়ে দিলাম।
এরপর ৯ দিয়ে ৮কে গুণ করতে হবে। ৮ নং কত? ৭২। আমরা এখানে ৭২ লিখে দিলাম। তাহলে সবগুলো সংখ্যা আমরা এখন যোগ করে নিচ্ছি। একক স্থানে আছে ২, আমরা এখানে ২ লিখে দিব। এরপর দশক স্থানে ৬ আর ৮ এ কত হবে? ৬ আর ৮ এ ১৪ হবে। ১৪ আর ৭ এ কত হয়? ২১ হয়। ২১ এর ১ নামবে। হাতে কত রইল? ২ রইল। আমরা শতক স্থানে লক্ষ্য করি। ৪ আর ৫ এ কত হয়? ৪ আর ৫ এ ৯ হয়। ৯ আর ৫ এ কত হবে? ১৪ হবে। ১৪ আর ১ এ ১৫ হবে। আর হাতে কত আছে? ২ আছে। ১৫ আর ২ এ কত হয়? ১৭ হয়। ১৭ আর ৭ নামবে। হাতে কত রইল? ১ রইল। এরপর আমরা হাজারের ঘরে লক্ষ্য করি। ৫ আর ১ এ ৬, ৬ আর ৪ এ কত হবে? ১০ হবে। আর হাতে আছে ১, ১১, ১১ র ১ নামবে। হাতে আবার কত রয়ে গেল? ১ রয়ে গেল। এখন আমরা অযুতের ঘরে লক্ষ্য করি। এখানে আছে ৩ আর এখানে কিছুই নেই। ৩ এর সাথে ১ যোগ করলে কত হবে? ৪ হবে। আমরা এখানে ৪ লিখে দিলাম। তাহলে সংখ্যাটি কত হলো? তাহলে যোগফল কত হলো? ৪১,৭১২। আমরা এই ৪১,৭১২ এখানে লিখে দিব। ৪১,৭১২। ৫২৮ এর সাথে ৭৯ গুণ করলে গুণফল হয় ৪১,৭১২। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তোমরা ৯ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে ৪০৪ গুণন ৪২। আমরা প্রথমে ৪০৪ এবং ৪২কে ভেঙে নিব। এখানে লিখব ৪০০ আর দশকের ঘরে কি আছে? কিছুই নেই। তাহলে আমরা এককের ঘরটা লিখব ৪। ৪০০ সাথে ৪ যোগ করলে কত হয়? ৪০৪ই হয়। এরপর আমরা ৪২কে ভেঙে নিব। ৪০ যোগ ২। ৪০ এর সাথে ২ যোগ করলে ৪২ হয়। প্রথমে ৪০ দিয়ে ৪০০ এবং ৪কে গুণ করে নিব। তারপর ২ দিয়ে ৪০০ এবং ৪কে গুণ করে আমরা যোগফল বের করে নিব। ৪০ দিয়ে ৪০০কে গুণ করলে কত হয়? ৪ ৪ এ ১৬। আমরা এখানে ১৬ লিখে দিলাম। আর কয়টি শূন্য আছে? ৩টি শূন্য আছে। আমরা এখানে ৩টি শূন্য লিখে নিলাম। তারপর ৪০ দিয়ে ৪কে গুণ করতে হবে। ৪ ৪ এ ১৬ আর ১টি শূন্য। এখানে ১৬ লিখে ১টি শূন্য দিয়ে দিলাম। এরপর আমরা ২ দিয়ে ৪০০কে গুণ করব। ৪ দুগুণে ৮ আর ২টি শূন্য। এখানে আমরা ৪ দুগুণে ৮ লিখলাম আর ২টি শূন্য লিখে দিলাম। এরপর ২ দিয়ে ৪কে গুণ করব। ৪ দুগুণে ৮। এখন আমরা এই সবগুলো সংখ্যা যোগ করে নিব। এককের ঘরে আছে শুধু ৮। আমরা ৮ নামিয়ে দিলাম। এরপর দশকের ঘরে কি আছে? ৬। আমরা এখানে ৬ লিখে ফেললাম। এরপর শতকের ঘরে কি আছে? ৮ আর ১। ৮ আর ১ এ কত হয়? ৯ হয়। আমরা এখানে ৯ লিখে ফেললাম। এরপর হাজারের ঘরে আছে শুধু ৬। আমরা এখানে ৬ লিখে ফেললাম। আর অযুতের ঘরে আছে ১। আমরা ১ লিখে নিলাম। তাহলে সবগুলো সংখ্যার যোগফল হলো ১৬,৯৬৮। আমরা এই সংখ্যাটি এখানে লিখে দিব। ১৬,৯৬৮। ৪০৪ এর সাথে ৪২ গুণ করলে গুণফল হয় ১৬,৯৬৮। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এখানে তোমরা ১০ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে ২০৩ গুণন ৫৪। আমরা এই দুটি সংখ্যাকে ভেঙে নিব। প্রথমে আমরা ২০৩কে ভেঙে নিব। ২০০ যোগ ৩। এরপর ৫৪কে ভেঙে নিব। ৫০ যোগ ৪। আমরা এই দুটি সংখ্যা দিয়ে উপরের দুটি সংখ্যাকে গুণ করে এখানে নামিয়ে দিব। প্রথমে ৫০ দিয়ে ২০০কে গুণ করব। ৫ দুগুণে ১০। এখানে ১০ হবে। আর কয়টি শূন্য আছে? ৩টি শূন্য আছে। আমরা এখানে ৩টি শূন্য লিখে দিলাম। এরপর ৫০ দিয়ে ৩কে গুণ করব। ৩ ৫ ১৫ আর ১টি শূন্য। আমরা ১টি শূন্য এখানে লিখে দিলাম। এরপর ৪ দিয়ে ২০০কে গুণ করে নেব। ৪ দুগুণে ৮ আর কয়টি শূন্য? ২টি শূন্য। এরপর ৪ দিয়ে ৩কে গুণ করব। ৩ ৪ এ ১২। সবগুলো সংখ্যা আমরা এখন যোগ করে নেব। একক স্থানে আছে ২, তাহলে ২ হবে। এরপর দশক স্থানে আছে ৫ আর ১। ৫ আর ১ যোগ করলে কত হয়? ৬ হয়। এরপর শতক স্থানে আছে ১ আর ৮। ১ আর ৮ যোগ করলে কত হবে? ৯ হবে। এরপর হাজারের ঘরে আছে কত? ০। অযুতের ঘরে আছে
1। আমরা 1 লিখে দিলাম। তাহলে সবগুলো সংখ্যার যোগফল কত হলো? 10,962। আমরা এখানে 10,962 লিখে ফেললাম। আমরা এখানে 10,962 লিখে দিলাম। তাহলে 203 এর সাথে 54 গুণ করলে কত হবে? 10,962। আমরা যে অঙ্কটি করার জন্য রাফ করেছি, এই রাফ অঙ্কটি তোমরা কেটে দিবে অথবা এই রাফটি দূরে কোথাও করে নিবে। এরপর তোমরা 11 নম্বর অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে 309 গুণন 85। আমরা এই দুটি সংখ্যাকে ভেঙে নিব। প্রথমে আমরা 309 কে ভেঙে নিব। 309 কে আমরা 300 যোগ 9 লিখে নিলাম। এরপর 85 কে ভেঙে নেব। 80 যোগ 5 এভাবে আমরা ভেঙে নিলাম। এখন আমরা এই দুটি সংখ্যা দিয়ে উপরের দুটি সংখ্যাকে গুণ করে আমরা যোগফল বের করে নিব। 80 দিয়ে 300 কে গুণ করলে কত হয়? 3 8 24। এখানে আমরা 24 লিখলাম। আর কয়টি শূন্য আছে? 3টি শূন্য আছে। আমরা এখানে 3টি শূন্য লিখে নিলাম। এরপর 80 দিয়ে 9 কে গুণ করতে হবে। 8 নং 72। এখানে 72 লিখে একটি শূন্য দিয়ে দিতে হবে। এরপর 5 দিয়ে আমরা এই দুটি সংখ্যাকে গুণ করে নিব। 3 5 15 আর 2টি শূন্য। এখানে আমরা 15 লিখে নিলাম আর 2টি শূন্য লিখে দিলাম। এরপর 5 দিয়ে 9 কে গুণ করে নিব। 5 নং 45। এখন আমরা এই সবগুলো সংখ্যা যোগ করে নিচ্ছি। একক স্থানে আছে শুধু 5। আমরা 5 লিখে দিলাম। এরপর দশক স্থানে 4 আর 2 যোগ করলে কত হয়? 6 হয়। আমরা এখানে 6 লিখে নিলাম। এরপর শতক স্থানে কি আছে? 7 আর 5। 7 5 12। 12 2 নামবে। হাতে রইল কত? 1। এরপর হাজারের স্থানে আছে 4 আর 1। 4 আর 1 5 আর হাতে আছে 1। 6। আমরা এখানে 6 লিখে নিলাম। এরপর অযুতের ঘরে আছে 2। আমরা 2 লিখে ফেললাম। তাহলে সবগুলো সংখ্যার যোগফল হলো 26,265। আমরা এখানে লিখে নিচ্ছি 26,265। 309 এর সাথে 85 গুণ করলে গুণফল হয় 26,265। এরপর তোমরা 12 নম্বর অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে 708 গুণন 26। আমরা এখানে দুটি সংখ্যাকে ভেঙে নিচ্ছি। প্রথমে 700 যোগ 8। 708 কে ভেঙে নিলাম। এরপর 26 কে ভেঙে নেব। 20 যোগ 6। এখন আমরা 20 এবং 6 দিয়ে উপরে দুটি সংখ্যাকে গুণ করে এখানে লিখে ফেলব। 20 দিয়ে 700 কে গুণ করলে কত হয়? 7 দুগুণে 14। এখানে আমরা 14 লিখলাম। আর কয়টি শূন্য? 3টি শূন্য। আমরা এখানে 3টি শূন্য বসিয়ে দিলাম। এরপর 20 দিয়ে 8 কে গুণ করব। 8 দুগুণে কত? 16। এখানে 16 লিখলাম। আর একটি শূন্য আমরা এখানে বসিয়ে দিলাম। এরপর 6 দিয়ে উপরে দুটি সংখ্যাকে গুণ করে নামাবো। 6 7 42। এখানে আমরা 42 লিখলাম। আর কয়টি শূন্য? 2টি শূন্য। এখানে 2টি শূন্য বসিয়ে দিলাম। এরপর 6 দিয়ে 8 কে গুণ করব। 6 8 48। আমরা এখানে 48 লিখে দিলাম। তাহলে সবগুলো সংখ্যা আমরা এখানে যোগ করে নিচ্ছি। একক স্থানে আছে শুধু 8। আমরা 8 লিখে ফেললাম। এরপর দশক স্থানে আছে 6 আর 4। 6 আর 4 যোগ করলে কত হয়? 10 হয়। 10 এর শূন্য হবে। এরপর হাতে কত রইল? 1 রইল। এখন শতক স্থানে লক্ষ্য করো। 1 আর 2 যোগ করলে কত হবে? 3 হবে। আর হাতে আছে 1। তাহলে 4 হবে। আমরা এখানে 4 লিখে ফেললাম। এরপর হাজারের ঘরে লক্ষ্য করো। এখানে আছে 4 আর এখানে আছে 4। 4 এ 4 এ 8 হবে। এরপর অযুতের ঘরে আছে শুধু 1। 1 আমরা লিখে ফেললাম। তাহলে সবগুলো সংখ্যার যোগফল কত হলো? 18,408। আমরা এখানে 18,408 লিখে দিলাম। 708 এর সাথে 26 গুণ করলে কত হয়? 18,408 হয়। আশা করছি তোমরা পাশাপাশি গুণ অঙ্কগুলোর সমাধান বুঝতে পেরেছ। তোমরা 60 পৃষ্ঠার নিচের দিকে একটু লক্ষ্য করো। দেখো এখানে 2 নম্বরে একটি অনুশীলন দেখতে পাচ্ছ। এখানে বলা হয়েছে কিভাবে 502 গুণন 63 কে গুণ করা যায় তা চিন্তা করি। আমরা কিন্তু এর পূর্বে পাশাপাশি গুণ অঙ্ক কিভাবে করতে হয় সেটা কিন্তু আমরা জেনেছি। আমরা প্রথমেই 60 পৃষ্ঠার উপরের দিকে লক্ষ্য করেছি
উপরে নিচে কিভাবে গুণ করতে হয় আমরা এখানেও এই অঙ্কটিকে উপরে নিচে সাজিয়ে গুণ করে নিব। প্রথমে লিখব গুণ্য, তারপর লিখব গুণক। গুণক দিয়ে গুণ্যকে গুণ করে আমরা গুণফল বের করব। তাহলে চলো আমরা অঙ্কটি সমাধান করে ফেলি। আমরা অঙ্কটি এখানে লিখে নিয়েছি। আমরা এখানে গুণ চিহ্ন দিয়ে দিব। তোমরা এখানে একটু লক্ষ্য করো, গুণ্য আছে কত? 502 আর গুণক হচ্ছে 63। গুণকের একক স্থানে কি আছে? 3 আছে। 3 দিয়ে আমরা গুণ্যকে গুণ করে এখানে নামিয়ে দিব। 3 দিয়ে প্রথমে 2 কে গুণ করব। 3 দুগুণে 6। এরপর 3 দিয়ে শূন্যকে গুণ করে নিব। 3 দিয়ে শূন্যকে গুণ করলে কত হয়? শূন্যই হয়। এরপর 3 দিয়ে 5 কে গুণ করে নেব। 3 5 15। আমরা এখানে 15 লিখে নিলাম। এরপর আমরা দশক স্থানে লক্ষ্য করি, এখানে আছে 6। 6 দিয়ে আমরা 502 কে গুণ করে নিব। প্রথমেই 6 দিয়ে 2 কে গুণ করব। 6 দুগুণে 12। আমরা কোথায় লিখব? আমরা 6 যে বরাবর আছে সেই বরাবরই কিন্তু আমরা লিখে নিব। 12 2 নামবে, হাতে কত রইল? 1 রইল। এরপর 6 দিয়ে শূন্যকে গুণ করব। 6 দিয়ে শূন্যকে গুণ করলে কত হয়? শূন্যই হয়। আর শূন্যর সাথে 1 যোগ করে দিব। কত হবে? 1 হবে। এরপর 6 দিয়ে 5 কে গুণ করে নিব। 5 6 30 হবে। হাতে কিছুই নেই, তাহলে আমরা 30 লিখে দিব। এখন তোমরা লক্ষ্য করো, দেখো এখানে কিন্তু একক স্থানে ফাঁকা রয়ে গেছে। তাহলে আমরা এখানে একটি শূন্য দিয়ে পূরণ করে দিব। আমরা এখন যোগ করে নিব। দেখো 6 এর সাথে 0 যোগ করলে কত হয়? 6 হয়। এরপর 0 এর সাথে 2 যোগ করলে কত হবে? 2 হবে। 5 এর সাথে 1 যোগ করলে কত হবে? 6 হবে। আর 1 এর সাথে 0 যোগ করলে 1 হবে। আর 3 3ই হবে। আমরা উপরে নিচে অঙ্কটি সাজিয়ে গুণ করে নিয়েছি। আমরা কিন্তু এই অঙ্কটি অন্যভাবেও চিন্তা করতে পারি। পাশাপাশিও কিন্তু আমরা এই অঙ্কটি সাজিয়ে গুণ করে নিতে পারি। এর পূর্বে কিন্তু আমরা পাশাপাশি কিভাবে দুটি সংখ্যার গুণ করতে হয় সেটা কিন্তু আমরা জেনে নিয়েছি। 502 গুণন 63। আমরা অঙ্কটি পাশাপাশি সাজিয়ে নিলাম। এখন এই দুটি সংখ্যাকে আমরা ভেঙে নিব। 500 যোগ 2 আর 63 কে ভাঙলে কত হবে? 60 যোগ 3। 60 এবং 3 দিয়ে আমরা এই দুটি সংখ্যাকে গুণ করে নিব। 60 দিয়ে 500 কে গুণ করলে কত হয়? 5 6 30। 30 হয়। আর কয়টি শূন্য? 3টি শূন্য আমরা এখানে লিখে দিলাম। এরপর 60 দিয়ে 2 কে গুণ করব। 6 দুগুণে 12 আর একটি শূন্য। এখানে আমরা 12 লিখে একটি শূন্য লিখে দিলাম। এরপর 3 দিয়ে আমরা 500 কে গুণ করব। 3 5 15। আমরা এখানে 15 লিখে কয়টি শূন্য দিব? 2টি শূন্য দিব। আমরা 2টি শূন্য লিখে দিলাম। এরপর 3 দিয়ে 2 কে গুণ করব। 3 দুগুণে 6। এখন আমরা সবগুলো সংখ্যা যোগ করে নিচ্ছি। এককের ঘরে আছে শুধুই 6, তাহলে আমরা 6 লিখে নিলাম। দশকের ঘরে আছে 2, আমরা এখানে 2 লিখে ফেললাম। আর শতকের ঘরে আছে 5 আর 1, 5 আর 1 যোগ করলে কত হয়? 6 হয়। এরপর হাজারের ঘরে শুধু 1 আছে, আমরা 1 লিখে ফেললাম। আর অযুতের ঘরে আছে 3, আমরা এখানে 3 লিখে নিলাম। তাহলে সবগুলো সংখ্যার যোগফল কত হলো? 31,626। আমরা এই সংখ্যাটি এখানে লিখে দিব। 31,626। আশা করছি তোমরা দুইভাবেই অঙ্কটি বুঝতে পেরেছ। এখানে তোমরা 3 নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে বলা হয়েছে চন্দ্রা চাকমা গাড়ি চালিয়ে ঘন্টায় 45 কিলোমিটার যান। একই গতিতে 8 ঘন্টায় তিনি কত কিলোমিটার যাবেন? তাহলে ঘন্টায় কত কিলোমিটার যায়? 45 কিলোমিটার। বলা হয়েছে 8 ঘন্টায় তাহলে তিনি কত কিলোমিটার যাবেন? যেহেতু 1 ঘন্টায় যায় 45 কিলোমিটার, 8 ঘন্টা তাহলে বেশি যাবে। তাহলে আমাদেরকে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে চলো অঙ্কটি আমরা সমাধান করে ফেলি। আমরা এভাবে লিখব, 1 ঘন্টায় যান কত কিলোমিটার? 45 কিলোমিটার। 45 কিলোমিটার। আমরা এখানে সংক্ষেপে লিখে নিচ্ছি কিলোমিটার। এরপর বলা হয়েছে 8 ঘন্টায় তিনি
কত কিলোমিটার যাবেন? অতএব ৮ ঘন্টায় যান ৪৫, ৪৫ এর সাথে কি করতে হবে? ৮ গুণ করতে হবে এত কিলোমিটার। তাহলে আমরা এখানে গুণ করে নামিয়ে দিচ্ছি। প্রথমে আমরা ৮ এর সাথে ৫ গুণ করে নেব। ৫ ৮ ৪০, ৪০ এর কত নামবে? ০ নামবে। হাতে কত রইল? ৪ রইল। এরপর ৮ দিয়ে ৪ কে গুণ করব। ৪ ৮ ৩২, ৩২ আর ৪ এ কত হয়? ৩৬ হয়। আমরা এখানে ৩৬ লিখে দিব। তাহলে কত হলো? ৩৬০, ৩৬০ কিলোমিটার। কিলোমিটার। উত্তর হবে ৩৬০ কিলোমিটার। অর্থাৎ তিনি ৩৬০ কিলোমিটার যাবেন। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরই মধ্য দিয়ে আজকের পাঠে আমরা শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।